একজন মা যখন গর্ভবতী হন তখন তার সবচেয়ে বড় স্বপ্ন হয় আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো বোঝে, দ্রুত শেখে আর ভবিষ্যতে একজন বুদ্ধিমান মানুষ হয়ে ওঠে। কিন্তু জানেন কি, এই মেধা আর বুদ্ধিমত্তার ভিত্তি তৈরি হয় গর্ভাবস্থাতেই। আর তার বড় অংশ নির্ভর করে মা এই সময় কি খাচ্ছেন তার উপর। প্রত্যেকটা গর্ভবতী মায়েরই একটা দুশ্চিন্তা থাকে, কি খেলে আমার বাচ্চাটা মেধাবী হবে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের জানাবো গর্ভাবস্থায় কোন খাবারগুলো বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কোন ভুলগুলো এড়িয়ে চললে আপনার সন্তান পাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে ইনশাল্লাহ। গর্ভাবস্থার কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? গর্ভাবস্থার সেকেন্ড ট্রাইমেস্টার, অর্থাৎ চতুর্থ মাস থেকে সপ্তম মাস। এই সময়টা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই বাচ্চার মস্তিষ্কের গঠন শুরু হয়, নিউরন ও ব্রেন সেল দ্রুত তৈরি হয়। পুরো প্রেগনেন্সির প্রায় 25% ব্রেন ডেভেলপমেন্ট এই সময়ই সম্পন্ন হয়। তাই এই সময় মা কি খান তা সরাসরি বাচ্চার মেধা ও শেখার ক্ষমতার উপর প্রভাব ফেলে। এখন চলুন জানি কোন খাবারগুলো অবশ্যই রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, ব্রেন বিল্ডিং ফুড। ডিম, দুধ, মাছ ও মাংস হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। প্রোটিন ছাড়া ব্রেন সেল তৈরি হয় না, শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। অনেক মা এগুলো সরাসরি খেতে পারেন না, সেক্ষেত্রে ডিমের হালুয়া, ডিমের পুডিং, মাছের কাটলেট, মাছ বা মাংস বেক করে এভাবে খেতে পারেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত খেলে যেন অপ্রয়োজনীয় ওজন না বাড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, রঙিন শাকসবজি ও ফল বাচ্চার ব্রেনকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে, যেমন ব্রোকলি, পালং শাক, টমেটো, গাজর, বিনস, মৌসুমী ফল। এগুলোতে থাকা লুটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার চোখ ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আইকিউ বুস্টার। ওমেগা-3 সরাসরি বাচ্চার আইকিউ, মেমোরি, শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভালো উৎস: সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, বাদাম। কোলিন, ব্রেন সিগন্যাল এনহ্যান্সার। ডিমের কুসুমে থাকা কোলিন বাচ্চার ব্রেনে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এটি ব্রেন সেলের মধ্যে যোগাযোগ উন্নত করে, ভবিষ্যতে মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিন খাদ্য তালিকায় অন্তত একটি ডিম রাখা জরুরি। ভিটামিন ডি, স্মার্ট ব্রেন ভিটামিন। ভিটামিন ডি ছাড়া বাচ্চার মস্তিষ্কের পূর্ণ বিকাশ সম্ভব নয়। ভিটামিন ডি পাবেন দুধ, ডিম, কলিজা, মাংস। এছাড়া প্রতিদিন 10 থেকে 15 মিনিট রোদে থাকা ভিটামিন ডি শোষণের জন্য অত্যন্ত জরুরি। আয়রন ও ফলিক অ্যাসিড, ব্রেন ও নার্ভ প্রোটেক্টর। আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার ব্রেন ঠিকমতো গঠিত হয় না, জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে। ভালো উৎস: খেজুর, অ্যাপ্রিকট, বাদাম, সবুজ আপেল, কলা, রেড মিট, কলিজা, বিনস। ফলিক অ্যাসিড প্রেগন্যান্সির আগ থেকেই শুরু করা সবচেয়ে ভালো। আয়োডিন, আয়োডিনের অভাবে বাচ্চার বুদ্ধিমত্তার ক্ষমতা কম হতে পারে। ভালো উৎস: আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, চিংড়ি, ডিম। অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস: গর্ভবতী মায়ের জন্য ডাবল খাওয়ার দরকার নেই, অল্প অল্প করে বারবার খাবেন। পর্যাপ্ত পানি পান করবেন, পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখবেন। মায়ের মানসিক চাপও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে প্রভাব ফেলে। এখন বলবো গর্ভবতী মায়ের জন্য শীতকালীন 5টি ফলের নাম, যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সরাসরি উপকার করে। 1. কমলা, শীতকালে সবচেয়ে শক্তিশালী ফল। কেন উপকারী? কমলাতে রয়েছে ফোলেট, ফলিক অ্যাসিড, যা শিশুর মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম গঠনে অপরিহার্য। ভিটামিন সি মায়ের শরীরে আয়রন শোষণ বাড়ায়। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেল ক্ষতি থেকে রক্ষা করে। মা ও বাচ্চার উপকার করে। শিশুর ব্রেন ও স্পাইনাল কর্ড ডেভেলপমেন্ট, জন্মগত ত্রুটি কমায়। শীতে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাওয়ার নিয়ম: দিনে একটি মাঝারি কমলা, সকালে বা দুপুরে খালি পেটে নয়। 2. আপেল,
কেন উপকারী? আপেলে আছে ফাইবার প্লাস ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি6 শিশুর নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, প্রাকৃতিক এনার্জি দেয়। মা ও বাচ্চার উপকার: শিশুর স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ায়, মায়ের কোষ্ঠকাঠিন্য কমায়, রক্তে শর্করা স্থির রাখে। খাওয়ার নিয়ম: প্রতিদিন একটি আপেল খোসাসহ ভালোভাবে ধুয়ে খেতে হবে। 3. পেয়ারা। শীতকালে খুব সহজলভ্য ও শক্তিশালী ফল পেয়ারা। কেন উপকারী? ভিটামিন সি এর পরিমাণ কমলার থেকেও বেশি। এতে রয়েছে ফোলেট প্লাস পটাশিয়াম, ব্রেন সেলের অক্সিজেন সাপ্লাই বাড়ায়। মা ও বাচ্চার উপকার: শিশুর ব্রেন গ্রোথ সাপোর্ট করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ঠান্ডা কাশি প্রতিরোধ করে। খাওয়ার নিয়ম: দিনে একটি মাঝারি পেয়ারা, বীজ বেশি থাকলে অল্প করে চিবিয়ে খাবেন। 4. খেজুর। শীতকালে সুপারফুড। কেন উপকারী? খেজুরে আছে আয়রন প্লাস ম্যাগনেসিয়াম প্লাস গ্লুকোজ, ব্রেন সেলের জন্য প্রয়োজনীয় দ্রুত এনার্জি দেয়, নিউরাল ফাংশন উন্নত করে। মা ও বাচ্চার উপকার: শিশুর ব্রেন ও নার্ভ সিস্টেম শক্ত করে, মায়ের রক্ত স্বল্পতা কমায়, ক্লান্তি ও দুর্বলতা দূর করে। খাওয়ার নিয়ম: দিনে 2 থেকে 3টি খেজুর দুধের সাথে খেলে আরো উপকারী। 5. কলা। কেন উপকারী? কলাতে রয়েছে ভিটামিন বি6, যা ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত জরুরি। প্রাকৃতিক সেরোটোনিন মায়ের মানসিক শান্তি বাড়ায়। মা ও বাচ্চার উপকার: শিশুর ব্রেন সিগন্যালিং উন্নত করে, মায়ের মুড সুইং কমায়, হজম শক্ত করে। খাওয়ার নিয়ম: দিনে একটি পাকা কলা সকালে বা বিকেলে খেতে পারেন। গুরুত্বপূর্ণ সতর্কতা: অতিরিক্ত ফল একসাথে খাবেন না, খুব ঠান্ডা ফল ফ্রিজ থেকে তুলে সঙ্গে সঙ্গে খাবেন না। ডায়াবেটিস থাকলে অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণ করবেন। সংক্ষেপে মনে রাখবেন, গর্ভাবস্থায় বাচ্চার ব্রেন গড়ে ওঠে মায়ের পেট থেকেই। শীতকালে এই ফলগুলো নিয়মিত খেলে মা সুস্থ থাকবেন, শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হবে শক্ত ও স্মার্ট। এখন সংক্ষিপ্ত করে একটু বলবো গর্ভবতী মায়ের মানসিক শান্তির জন্য পরিবারের কিছু করণীয় কাজ। খাবার যেমন গর্ভের শিশুর শরীর গঠনে সাহায্য করে, ঠিক তেমনি মায়ের মানসিক শান্তি শিশুর মস্তিষ্ক ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মা খুব সংবেদনশীল থাকেন। এই সময় ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ সরাসরি গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। তাই একজন গর্ভবতী মাকে শান্ত ও নিরাপদ পরিবেশ দেওয়া অত্যন্ত জরুরি। পরিবারের সদস্যদের করণীয়: স্বামী, স্ত্রীর কথা মন দিয়ে শোনা, তাকে সাহস দেয়া, ভয় না দেখানো এবং সবসময় পাশে থাকা। শাশুড়ি ও বয়স্করা, অযথা ভয় বা নেগেটিভ কথা না বলা, বিশ্রামের সুযোগ দেওয়া এবং স্নেহপূর্ণ আচরণ করা। বাবা ও অন্যান্য অভিভাবক, ঘরের পরিবেশ শান্ত রাখা, ঝগড়া এড়িয়ে চলা এবং মায়ের মতামতকে গুরুত্ব দেওয়া। ভাই বোন ও নিকটজন, মাকে একা বোধ করতে না দেওয়া, হাসি খুশি রাখা এবং ভয়ঙ্কর গল্প এড়িয়ে চলা। ঘরের পরিবেশ: ঘর হবে ঝগড়ামুক্ত, শান্ত ও নিরাপদ। উচ্চ শব্দ, মানসিক চাপ এবং অতিরিক্ত উৎকণ্ঠা এড়িয়ে চলতে হবে। মায়ের নিজস্ব যত্ন: পর্যাপ্ত ঘুম, হালকা হাঁটা, নিজের অনুভূতি প্রকাশ করা এবং মানসিক বিশ্রাম নেওয়া জরুরি। একজন গর্ভবতী মাকে ভালো রাখতে সবচেয়ে প্রয়োজন ভালোবাসা, সহযোগিতা ও মানসিক শান্তি। মা ভালো থাকলে শিশুও ভালো থাকবে। সবশেষে বলবো, অতিরিক্ত খাওয়ার চেয়ে সঠিক খাবার বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও মেধাবী সন্তান পেতে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কোন মাসের গর্ভবতী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।